বিএনপিকে বলবো এবং বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনার দলের অতি উৎসাহী নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনি রাজনীতিতে সাকসেস। অতি উৎসাহী নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে আপনি রাজনীতিতে আনসাকসেস হবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে ছোট মানুষ হিসেবে আমি আপনাকে পরামর্শ দেওয়া শোভা পায় না। আপনি সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বর্তমানে আপনি প্রধানমন্ত্রী। আমি দেশপ্রেমিক, রাজনৈতিক এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, অতি উৎসাহী নেতাকর্মীরা দলকে ধ্বংস করে দেয়। এটা শুধু আপনার দলের নয়, যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এগুলো করতে পারে। দলের মান সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে নেতাকর্মীদেরকে বিরত রাখতে হবে এবং আপনাকে ঘোষণা করতে হবে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী সমর্থক রয়েছেন, আপনারা অতি উৎসাহী হয়ে কেউ কারো বিরুদ্ধে কুৎসা রটাবেন না। এর থেকে আপনারা বিরত থাকবেন। এই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। বিএনপির ভিতরেও ভালো লোক রয়েছে, আওয়ামী লীগের ভিতরেও ভালো লোক রয়েছে। প্রত্যেকটা দলেই ভালো খারাপ কিছু লোক থাকে। তবে দলের সবচেয়ে বড় ক্ষতি করে অতি আবেগের নেতাকর্মীরা। অতি আবেগ কিন্তু ভালো নয়। অতি আবেগ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দেয়। বিএনপির অনেক নেতাকর্মী রয়েছে, তারা জুলাইকে মানতে চায় না। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে তারা বিরূপ মন্তব্য করে, গালিগালাজ করে। গালিগালাজ করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, একটা দলকে ছোট মনে করা, হ্যাও করা, দেশের সম্মানিত লোককে অসম্মানী করা, এটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ নয়। রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আগে নীতি এবং আদর্শবান হতে হবে, তাদেরকে সুশীল হতে হবে, বদ্ধতার সহিত কথা বলতে হবে। অন্যের সমালোচনা করলেও সেটা বদ্ধতার সহিত বলতে হবে, করতে হবে। কিন্তু আমাদের দেশের যারা রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে তাদের অনেকেরই ব্যবহারে ঘাটতি রয়েছে, কথাবার্তার ঘাটতি রয়েছে। মতের বিরোধিতা হলেই তাকে আঘাত করতে হবে। ছোট মানুষ বুদ্ধি দিতে গেলে বলে পণ্ডিত হয়ে গেছে। ছোট রাজনৈতিক দলকে অবজ্ঞা করে। ছোটদের থেকেও অনেক সময় শেখার অনেক কিছু আছে।
শেখার আছে। মূর্খ কোনো লোক নেই দুনিয়াতে। কেউ লিখতে পারে, কেউ লিখতে পারে না। ঐশ্বিক জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ সকলকে দিয়েছেন, সেটাই হলো প্রকৃত শিক্ষা। একজন লিখতে পারে না বলেই তার বুদ্ধি নেই, এটা যিনি ভাববেন তিনি হচ্ছেন দুনিয়ার সবচেয়ে বড় বোকা। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাষ্ট্রের প্রধান বানিয়েছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার কাছের সবচেয়ে সাহাবী 4 জন, তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদেরকে আল্লাহ প্রদত্ত আসমানি জ্ঞান দিয়েছিলেন, তার দ্বারাই তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আমাদের নবীকে বলা হয় উম্মি। উম্মি মানে তিনি লিখতে জানতেন না, কারণ তিনি যদি লিখতে জানতেন তাহলে মক্কার কাফের মুশরিকরা বলতো তিনি নিজে সব পরিবর্তন করে ফেলছেন। যাক, ভিডিও অনেক বড় হয়ে যাব, তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন।